রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলবার অপেক্ষা রাখে না। যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে, সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক, যে এটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এর বিশেষ কোনো ফজিলত, পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়, তার দুনিয়াতে আগমনের কথা, তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন হাদিস আমাদের জন্য করেনি। সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবসিত হতে পারে, সেদিকটি আমাদের খেয়াল রাখতে হবে। রইসুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রায়ই অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয়। প্রশ্ন হলো, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো, এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। রসিকতা করে, দুষ্টমি করে, বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ, তাহলে সেটা গুনাহের কারণ হবে। কারণ দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে, দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পান, আঘাতপ্রাপ্ত না হন সেভাবে, অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তার পেছনে সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয়, সতর্ক করা হয় যে অমুক লোকটা এরকম, তুমি সতর্ক থেকো। কারণ যদি সেরকম তার সাথে লেনদেন, উঠা বসা বা সম্পর্ক থাকে, তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে। অন্যথায় এটা সুস্পষ্ট গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকামা আখাকামা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগোচরে, যেটাতে তিনি কষ্ট পাবেন, সেটাই কিন্তু গীবতের অন্তর্ভুক্ত। একজন শিক্ষার্থী ভালো লিখতে পারে না, সে আমাকে তার থিসিস লেখার অফার দিয়েছে, এর বিনিময়ে সে আমাকে টাকা দিবে। এটা আমার জন্য জায়েজ হবে কিনা? থিসিস জমা দিতে না পারলে সে সার্টিফিকেট পাবে না। একজন শিক্ষার্থীকে যে থিসিস লিখতে দেয়া হয়, এটা তার যোগ্যতার মানদণ্ড পরিমাপ করবার জন্য, তাকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা যথার্থতা নিশ্চিত করবার জন্য এবং সেটার সার্থকতার জন্য এই কাজটি তাকে দেওয়া হয়। সে কাজ তিনি যদি টাকার বিনিময়ে অন্য কারোর কাছ থেকে করিয়ে নেন, তাহলে এটা সুস্পষ্ট জালিয়াতি এবং এটা প্রতারণা। কারণ থিসিসটা তার নামে তিনি জমা দিবেন, অথচ এই থিসিস লিখেছেন আরেকজন, তাহলে এই সার্টিফিকেট পাওয়ার হকদার তিনি, যিনি এটা লিখেছেন। তো একজন লিখেছেন আর সার্টিফিকেট আরেকজনের নামে ইস্যু করা হবে, এটা সুস্পষ্ট জালিয়াতি এবং প্রতারণা। আর এ ধরনের কাজে কেউ কারোর সহযোগিতা করা জায়েজ নাই, বিধায় আপনি কোনোভাবেই কারোর থিসিস লিখে দেওয়ার কাজ নিতে পারেন না। এটা নৈতিক ত্রুটি এবং একজন মুসলিম হিসাবে আমাদের জন্য এটি সুস্পষ্টভাবে হারাম এবং আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামত দিন দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য, সেরকম একটা বিষয়। অতএব খুব সিরিয়াস ইস্যু। সামান্য কিছু টাকার জন্য যদি আমার ঈমান, আমার আমলকে বিক্রি করে দিই, তাহলে অনন্ত অসীমকালের যে যাত্রা, সে যাত্রায় আমাদেরকে বিপদের মুখে পড়তে হবে। তবে হ্যাঁ, আপনি তার থিসিস লেখার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করে দিলেন, তাকে গাইড করলেন, সহযোগিতা করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তার থিসিস তাকে লিখতে হবে, আপনি পুরোটা লিখে রেডি করে দিতে পারবেন না। এমনি ইমরান মাহমুদ আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন, সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি? সন্তানের যদি বিয়ের বয়স হয়, তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া, বিবাহের ব্যবস্থা করা, তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও। উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও, তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে, যে পরিমাণ অসুবিধা তৈরি হবে, তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে, কারণ তারা তাদের সন্তানকে বিপথগামিতার দিকে ঠেলে দিয়েছেন। অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে, এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হইতে হবে, তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে, উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। মেয়েদের বেলায়ও একই কথা প্রযোজ্য হবে।